ওম শান্তি। 6/9/2024 প্রাতঃমূল্যি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের এই পড়া হলো সোর্স অফ ইনকাম। আমাদের এই পড়াটা কি? সোর্স অফ ইনকাম, মানে ইনকামের সোর্স। এই পড়ার দ্বারাই 21 জন্মের জন্য কামাইয়ের প্রবন্ধ হয়ে যায়। তো 21 জন্মের কামাই আমরা এই পড়ার দ্বারাই করি। প্রশ্ন, মুক্তিধামে যাওয়া কামাই না ঘাটা? তো মুক্তিধামে যাওয়া এটা কামাই না লোকসান? উত্তর, ভক্তদের জন্য এটাও কামাই। মুক্তিধামে যাওয়া ভক্তদের জন্য কামাই, কারণ আধা কল্প ধরে তারা শান্তি শান্তি চেয়ে আসছে। খুব মেহনতের পরে, মানে অনেক মেহনত করেও তারা শান্তি পায়নি। এখন বাবার দ্বারা শান্তি পাচ্ছে, অর্থাৎ মুক্তিধামে যায়। তো এটাও তো আধা কল্পের মেহনতের ফলই হলো। তাই একেও কামাই বলবে, ঘাটা বলবে না। তোমরা বাচ্চারা তো জীবন মুক্তিতে যাওয়ার পুরুষার্থ করছো। তোমাদের বুদ্ধিতে এখন সারা ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি নাচছে। বুদ্ধির মধ্যে সারা ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি আমাদের নাচছে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের রুহানি বাবা এটা তো বোঝায় যে রুহই সব কিছু বোঝে, আত্মাই সব কিছু বোঝে। এই সময় তোমাদের বাচ্চাদের রুহানি দুনিয়াতে বাবা নিয়ে যায়। তাকে বলা হয় রুহানি দৈবী দুনিয়া, আর একে বলা হয় জিসমানি দুনিয়া, মানুষের দুনিয়া। বাচ্চারা বোঝে যে দৈবী দুনিয়া ছিল, সেই দৈবী মানুষদের পবিত্র দুনিয়া ছিল। তো দৈবী মানুষদের দুনিয়াও কীরকম? পবিত্র ছিল। এখন মানুষ অপবিত্র হয়ে গেছে, তাই ওই দেবী দেবতারা আর নেই, কিন্তু সেই দেবতাদের এখন গায়ন পূজন করে। এটা স্মৃতি আছে যে নিশ্চয়ই প্রথমে ঝাড়ে একটাই ধর্ম ছিল। বিরাট রূপে ঝাড়ের ওপরেও বোঝাতে হবে। এই ঝাড়ের বীজ রূপ উপরে আছে। ঝাড়ের বীজ হলো বাবা। তারপর যেরকম বীজ তার সেরকম ফল, অর্থাৎ পাতা বেরোয়। এটাও ওয়ান্ডার না? কত ছোট জিনিস কিন্তু কত ফল দেয়, তাই না? তাই বাবা বলছে কত ছোট বীজ কিন্তু কত ফল দেয়। কিতনা উনকা রূপ বদলতা যাতা হে, তার রূপও কত বদলে যায়। এই মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়কে কেউ জানেই না। একে বলা হয় কল্পবৃক্ষ। শুধু এর গীতাতে বর্ণনায় আছে। সবাই জানে গীতা তো নাম্বার 1 ধর্মের শাস্ত্র। শাস্ত্রও তো নাম্বারবার হয় না? কিভাবে নাম্বারবার ধর্মের স্থাপনা হয় এটাও শুধু তোমরাই জানো, আর কারো মধ্যে এই জ্ঞান নেই যে কি করে পরপর ধর্ম হয়। প্রথমে আমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্ম, তার সত্য ত্রেতায় থাকে, তারপরে দাপরে কি হয়? ইসলাম ধর্ম, তার 250 বছর পরে বৌদ্ধ ধর্ম, তার 250 বছর পরে খ্রিস্টান ধর্ম, এরকম করে তারপরে সন্ন্যাস ধর্ম। এভাবে পরপর কি করে ধর্মের স্থাপনা হয় সেটা আমরাই জানি। তোমাদের বুদ্ধিতে আছে প্রথমে কোন ধর্মের ঝাড় হয়, তারপরে কি করে অন্য ধর্মের বৃদ্ধি হয়। একে বলা হয় বিরাট নাটক। বাচ্চাদের বুদ্ধিতে সারা ঝাড় আছে। ঝাড়ের উৎপত্তি কিভাবে হয়, মুখ্য কথা হলো এটা। দেবী দেবতাদের ঝাড় এখন নেই, আর অন্য সব টালটালি খাড়া আছে। হ্যাঁ, দেবী দেবতাদের ঝাড় নেই, কিন্তু অন্য সব শাখা প্রশাখা, অন্য সব ধর্ম আছে। বাকি আদি সনাতন দেবী দেবতার ধর্মের ফাউন্ডেশন নেই। এটাও গায়ন আছে যে এক আদি সনাতন
দেবী দেবতা ধর্মে স্থাপনা করে, বাকি অন্য সব ধর্ম বিনাশ হয়ে যায়। এখন তোমরা জানো, তাহলে দেবী দেবতা ধর্মের যখন স্থাপনা হয় তখন অন্য সব ধর্ম বিনাশ হয়ে যায়। এখন তোমরা জানো কত ছোট দৈবী ঝাড় হবে, তারপরে তখন অন্য সব ধর্ম আর থাকবে না। যখন এক দেবী দেবতা ধর্মের ঝাড় হবে তখন অন্য এত ধর্ম হবেই না। ঝাড় মানে গাছ তো প্রথমে ছোটই হয় না, তারপরে বড় হতে থাকে, বাড়তে বাড়তে এখন কত বড় হয়ে গেছে। এখন এই গাছের আয়ু পুরো হয়ে গেছে। এর সাথে বাবা কার তুলনা করে? বট গাছের, ব্যানিয়ান ট্রির। এইটাও গীতা জ্ঞান, যেটা বাবা তোমাদের সম্মুখ বসে শোনাচ্ছে, যার দ্বারা তোমরা রাজারও রাজা হও। তারপরে ভক্তি মার্গে এই গীতা শাস্ত্র আদি আবার হবে। এখন তো বাবা ডাইরেক্ট গীতা শোনাচ্ছে, তারপরে দাপর যুগ থেকে আবার আমরা শাস্ত্র বানাবো। এইটা অনাদি ড্রামা বানানো আছে, আবার এইরকম হবে। তারপরে যে যে ধর্ম স্থাপন হবে তাদের তাদের নিজের নিজের শাস্ত্র হবে। শিখ ধর্মের নিজের শাস্ত্র, খ্রিস্টানদের আর বৌদ্ধদের নিজের শাস্ত্র হবে। এখন তোমাদের বুদ্ধিতে সারা ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি নাচ রহি হে, বুদ্ধির মধ্যে নাচছে, বুদ্ধি জ্ঞান ডান্স করছে। তোমরা সারা ঝাড়কে জেনে গেছো, কীরকম কীরকম ধর্ম আসে, কিভাবে বৃদ্ধি পায়। তারপর আমাদের এক ধর্ম স্থাপনা হয়, বাকি খালাস হয়ে যায়। গায় না জ্ঞান সূর্য প্রগটা, এখন একদম অন্ধকার না, কত ঢের মানুষ। তারপর এত মানুষ থাকবেই না, এখন এত মানুষ তারপরে সব বিনাশ হয়ে যাবে। এই লক্ষ্মীনারায়ণের রাজ্যে এত ধর্মও থাকবে না, এক ধর্মে স্থাপনা হতেই হবে। এই নলেজ বাবাই এসে শোনায়। তোমরা বাচ্চারা কামাইয়ের জন্য কত নলেজ এসে পড়ছো, तो बाबा बोलছে कमाई के लिए कितनी नॉलेज आकर पढ़ते हो। बाबा टीचार হয়ে আসে তো আধা কল্প তোমাদের কামাইয়ের প্রবন্ধ হয়ে যায়। তো বাবা টিচার হয়ে এসে আমাদের এমন পড়া পড়াচ্ছে যে 2500 বছরের জন্য কামাই করা শিখিয়ে দিচ্ছে। তোমরা খুব ধনবান হয়ে যাও। তোমরা জানো যে এখন আমরা পড়ছি, এটা হলো অবিনাশী জ্ঞান রত্নের পড়া। এই পড়া কখনো বিনাশ হয় না। ভক্তিকে অবিনাশী জ্ঞানরত্ন বলবে না। ভক্তিতে তো মানুষ যা কিছু পড়ে তার দ্বারা ঘাটাই হয়, লোকসানই হয়, রত্ন হয় না। জ্ঞান রত্নের সাগর তো এক বাবাকেই বলা হয়। বাকি অন্য যেগুলো করছে সেগুলো তো ভক্তি, তাতে কোনো এম অবজেক্টও নেই, কামাইও নেই। কামাইয়ের জন্য তো স্কুলে পড়ে, তারপরে ভক্তি করার জন্য গুরুর কাছে যায়। তাহলে মানুষের একটা স্টেজ থাকে, কামাই করার জন্য কি স্কুলে পড়ে ছোটোবেলা থেকে, তারপরে ভক্তি করার জন্য গুরুর কাছে যায়। কেউ অল্প বয়সেও গুরু করে, কেউ আবার বয়সকালে গুরু করে, কেউ ছোটোবেলাতেই সন্ন্যাস নিয়ে নেয়। তো কুম্ভের মেলায় কত ঢের আসে। সত্যযুগে তো এগুলো কিচ্ছু হবে না। তোমাদের বাচ্চাদের স্মৃতিতে এখন সব কথা চলে এসেছে। রচয়িতা রচনার আদি মধ্য অন্তকে তোমরা জেনে গেছো। মানুষ তো কল্পের আয়ু কত লম্বা করে দিয়েছে, বলেছে লাখো লাখো বছর। ঈশ্বর সর্বব্যাপী বলে দিয়েছে। জ্ঞান কি সেটা জানেই না। বাবা এসে অজ্ঞান নিদ্রা থেকে জাগায় আমাদের। এখন তোমাদের জ্ঞানের ধারণা হচ্ছে, ব্যাটারি ভরছে, মানে আত্মারূপী ব্যাটারি চার্জ হচ্ছে। জ্ঞানের দ্বারা হয় কামাই, আর ভক্তির দ্বারা ঘাটা, লোকসান। টাইমে যখন ঘাটার সময় পুরো হয়, যখন এই যে লোকসান হতে হতে টাইম শেষ হয়ে যায়, তখনই আবার বাবা আসে কামাই করাতে। মুক্তিতে যাওয়া এটাও কামাই।
শান্তি তো সবাই চায়, শান্তি দেবা বললে বুদ্ধি তো বাবার দিকেই যায় না, বলে বিশ্বের শান্তি হোক। কিন্তু সেই শান্তি হবে কি করে সেটা কেউ জানে না। শান্তিধাম সুখধাম আলাদা হয় এটাও জানে না, যে শান্তিধাম আলাদা সুখধাম আলাদা সেটাও জানে না। সুখধাম মানে তো সত্যযুগ, যে প্রথম নাম্বারে ছিল মানে শ্রীকৃষ্ণ, সেই আত্মাটাও তো জন্ম নিতে নিতে এখন সেও কিছু জানতো না। এখন বাবা তোমাদের সারা নলেজ দিচ্ছে। তোমরা জানো আমরা এই কর্মক্ষেত্রে কর্মের পার্ট বাজাতে আসি। কোথা থেকে আসি? ব্রহ্মলোক থেকে। নিরাকারী দুনিয়া থেকে এসেছি এই সাকার দুনিয়ায় পার্ট বাজাতে। আমরা আত্মারা তো অন্য জায়গায় থাকতাম, এখানে এই 5 তত্ত্বের শরীর থাকে। শরীর আছে তবেই তো আমরা বলতে পারি। আমরা হলাম চৈতন্য পাঠধারী। এখন তোমরা এরকম বলবে না যে এই ড্রামার আদি মধ্য অন্তকে আমরা জানি না। আমরা এটা বলবো আমরা তো জানি, আগে জানতাম না। নিজের বাবাকেও জানতাম না, নিজের ঘরকেও জানতাম না, নিজের রূপকেও যথার্থ রীতি জানতাম না। তো এখন আমরা জানি আমাদের বাবাকে, শিব বাবা। ঘর কোথায়? পরমধাম। রূপ কি? জ্যোতির্বিন্দু। এখন আমরা নিরাকার আত্মা। এখন জানো যে আত্মা কিভাবে পার্ট বাজাতে থাকে, সব মনে পড়ে গেছে এখন, প্রথমে মনে ছিল না। তোমরা জানো সত্যিকারের বাবা সত্যই শোনায়, হ্যাঁ, সচ্চা বাপ সচই শোনাতে হ্যাঁ, যার দ্বারা আমরা সচখণ্ডের মালিক হয়ে যাই। সত্যের উপরও সুখমণি में है। সৎ कहा जाता है सचखंड को। তাহলে সত্য বলা হয় সচখণ্ডকে। দেবতারা সবাই সত্যি কথা বলে। সত্যিকারের সৎ সিখলানে वाला है बाप। তো সত্য শেখায় কে? বাবা। তার মহিমা দেখো কত। গাই হুই মহিমা তুমকো কাম মে আতি হে, তাই না? যে মহিমা গাওয়া হয় সেটা আমাদের কাজে আসে। বলে না সত্যম শিবম সুন্দরম, শিব বাবার মহিমা করে। সেই শিব বাবাই তো আমাদের ঝাড়ের আদি মধ্য অন্তকে জানে আর আমাদের সেটা জানায়। বাবাই সব সত্য শোনায়। তো তোমরা বাচ্চারাও সচ্চে হয়ে যাও, সচখণ্ড হয়ে যায়, সচখণ্ড তৈরি হয়ে যায়। ভারত সচখণ্ড ছিল। নাম্বার 1 উঁচু থেকে উঁচু তীর্থ এটাই, কারণ সবার সদ্গতি করে বাবা, সে ভারতেই আসে। এক ধর্মে স্থাপনা হয়, বাকি সবার বিনাশ হয়ে যায়। বাবা বোঝায় সূক্ষ্ম বথনে কিচ্ছু নেই, এগুলো সব সাক্ষাৎকার হয়। ভক্তি মার্গেও সাক্ষাৎকার হয়। সাক্ষাৎকার যদি না হতো তাহলে এত মন্দির আদি কী করে হতো? তো ভক্তিতেও সাক্ষাৎকারের দ্বারাই ওরা মন্দিরও বানায়। পূজা কেন হয়? সাক্ষাৎকার করে, ফিল করে যে এরা চৈতন্যে ছিল। বাবা বোঝায় ভক্তি মার্গে যা মন্দির আদি বানায়, যা তোমরা শুনেছো দেখেছো, এগুলো সব রিপিট হবে। চক্র তো ঘুরতেই থাকে না। জ্ঞান আর ভক্তির খেলা বানানো আছে। সদা বলা হয় না জ্ঞান ভক্তি আর বৈরাগ্য, কিন্তু ডিটেল কিছু জানে না। মানুষ বলে দেয় জ্ঞান ভক্তি বৈরাগ্য, তার মানে কি সেটা জানে না। এখন আমরা জানি যে আধা কল্প হলো জ্ঞান, সত্য ত্রেতা, তারপরে দাপরকলি ভক্তি, আর সঙ্গমে ভক্তি থেকে বৈরাগ্য। বাবা বসে বোঝায় জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত, বৈরাগ্য তো রাতের বৈরাগ্য, তারপরে আবার দিন হবে। ভক্তিতে দুঃখ, তার জন্যই তো এর থেকে বৈরাগ্য আসে। সুখের তো বৈরাগ্য হয় না। সন্ন্যাস আদি ও দুঃখের কারণেই তো মানুষ নেয়, ভাবে পবিত্রতায় সুখ আছে, তার জন্য স্ত্রীকে ত্যাগ করে জঙ্গলে চলে যায় পবিত্র থাকার জন্য। আজকাল তো তারা ধনবানও হয়ে গেছে, কারণ সম্পত্তি ছাড়া তো সুখ পায় না।
মায়া আক্রমণ করে জঙ্গল থেকে আবার শহরে নিয়ে আসে। যারা সন্ন্যাস নিয়ে ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়, আবার তাদের মায়া আক্রমণ করে জঙ্গল থেকে আবার শহরে নিয়ে আসে। তো বাবা বলছে বিবেকানন্দ আর রামকৃষ্ণ কি দুজন বড় সন্ন্যাসী হয়ে দেখিয়েছে। সন্ন্যাসের শক্তি রামকৃষ্ণের মধ্যে ছিল, বাকি ভক্তিকে বোঝানো, ভক্তি করা এটা বিবেকানন্দের মধ্যে ছিল। দুজনেরই পুস্তক আছে। পুস্তক যখন লেখে তো একাগ্রচিত্ত হয়ে বসে লেখে। রামকৃষ্ণ যখন নিজের বায়োগ্রাফি বসে লিখত তো শিষ্যকেও বলতো তুম যাকার দূর बैठो, যে তুমি গিয়ে দূরে বসো। সে খুব কড়া সন্ন্যাসী ছিল রামকৃষ্ণ, তার নামও অনেক। বাবা এরকম বলে না আমাদের যে স্ত্রীকে মা বলো। বাবা তো বলে তোমার স্ত্রীকেও আত্মা ভাবো, আত্মারা তো সব ভাই ভাই। সন্ন্যাসীদের কথাই আলাদা। সে তো স্ত্রীকে মা ভেবেছিল, মায়ের বসে বড়াই করত। এটা হলো জ্ঞানের রাস্তা, আর ওইখানে তো বৈরাগ্যর ব্যাপারটাই আলাদা। বৈরাগ্যে এসে স্ত্রীকে মা ভেবেছিল, মা ভাবতো না স্ত্রীকে। তো মাতা অক্ষরে ক্রিমিনাল দৃষ্টি যাবে না তার জন্য, কিন্তু বোন এটা ভাবলেও ক্রিমিনাল দৃষ্টি যেতে পারে। মাতার মধ্যেও মাতার প্রতি কখনো খারাপ খেয়াল যাবে না। তো বাবার বাচ্চাদের মধ্যেও ক্রিমিনাল দৃষ্টি যায়, কিন্তু মায়ের প্রতি কখনো ক্রিমিনাল দৃষ্টি হয় না। সন্ন্যাসী স্ত্রীকে মা ভাবতে লেগেছিল, রামকৃষ্ণের কথা বলছে। তো যখন সে তার স্ত্রীকে মা রূপে দেখছে তো বাবা বলছে তখন তাদেরকে কিন্তু কেউ বলে না যে তুমি যদি স্ত্রীকে মা রূপে দেখো তাহলে দুনিয়া কি করে চলবে, সন্তান কি করে জন্ম নেবে। সেটা তো একজনের বৈরাগ্য এসেছিল তাই মা বলে দিয়েছে স্ত্রীকে, কিন্তু তারই মহিমা দেখো কত। আর এখানে তো ভাই বোন বাবা বলছে তোমরা ব্রহ্মার সন্তান, ব্রহ্মা কুমার কুমারী ভাই বোন, তাও অনেকের দৃষ্টি চলে যায়। তাই বাবা বলে ভাই বোনও ভেবো না, ভাই ভাই ভাবো, আত্মা আত্মা। এটা হলো জ্ঞানের কথা। তাহলে ওই স্ত্রীকে মা ভাবা ওটা তো একজনের ব্যাপার, একজন রামকৃষ্ণ শুধু ভেবেছিল। আর এখানে তো প্রজাপিতা ব্রহ্মার সন্তান ঢের ভাই বোন না, তো বাবা বসে সব কথা বোঝায়। বাবা বলছে ব্রহ্মা বাবাও তো অনেক শাস্ত্র আদি পড়েছিল। তো সন্ন্যাস ধর্মের ব্যাপারটাই আলাদা, ওটা নিবৃত্তি মার্গের, শুধু পুরুষদের জন্য সেটা। তো সেটা হলো হদের বৈরাগ্য। তোমাদের তো সারা বেহদের দুনিয়া থেকে বৈরাগ্য, সঙ্গমেই বাবা এসে তোমাদের বেহদের কথা বোঝায়। এখন এই পুরানো দুনিয়া থেকে বৈরাগ্য নেওয়া উচিত। এটা অনেক পতীত, ছি ছি দুনিয়া। এখানে শরীর পাবন হতে পারে না। আত্মা নতুন শরীর সত্য যুগেই পায়। ভালে এখানে আত্মা পবিত্র হয়, কিন্তু শরীর তো তাও অপবিত্রই থাকে না, যতক্ষণ না কর্মাতীত অবস্থা পাবে। তো সোনার মধ্যে খাদ পড়ে তো যেবারও তো খাদবালাই হয়। খাদ বেরিয়ে গেলে যেবারও সাচ্চা বানেগা, জুয়েলারিও সত্যি একদম খাদ ছাড়াই হবে। তো এই লক্ষ্মীনারায়ণের আত্মা শরীর দুটোই শতপ্রধান ছিল, তাই না? লক্ষ্মীনারায়ণের আত্মা শরীর দুটোই শতপ্রধান। তোমাদের আত্মার শরীর দুটোই তমপ্রধান, কালো হয়ে গেছে। আত্মা কামচিতায় বসে কালী হয়ে গেছে। বাবা বলে আবার আমি এসে সাবরা থেকে তোমাদের গোড়া বানাই। এটা হলো জ্ঞানের কথা। বাকি জল আদির ব্যাপার না, এখানে নদীর জলে স্নান করলে পাবন হবে না। সবাই এখন কামচিতায় বসে পতিত হয়ে গেছে, তাই রাখি বাঁধানো হয়। পাবন হওয়ার প্রতিজ্ঞা করার জন্য রাখি বাঁধা হয়। বাবা বলে আমি আত্মাদের সাথে কথা বলি, আমি আত্মাদের বাবা।
যাকে তোমরা ইয়াদ করছো। বাবা এসো, আমাদের সুখধামে নিয়ে চলো। হ্যাঁ না, আমরা বাবাকে ইয়াদ করতাম না, ভগবান তুমি এসো, সুখধামে নিয়ে চলো, দুঃখ হরণ করো। কলিযুগে তো অপার দুঃখ। বাবা বোঝায় তোমরা কাম চিতায় বসে কালো তমপ্রধান হয়ে গেছো। এখন আমি এসেছি কাম চিতা থেকে বের করে জ্ঞান চিতায় বসানোর জন্য। এখন পবিত্র হয়ে স্বর্গে যেতে হবে, বাবাকে ইয়াদ করতে হবে। বাবা আকর্ষণ করে কত, বাবার কাছে যুগল আসে, এক কো কশিশ হতি হে, যুগল স্বামী স্ত্রী আসে, তো একজনের বাবার প্রতি আকর্ষণ হয়, আর একজনের হয় না। তো পুরুষ তো ঝট করে বলে দেয় আমি এই অন্তিম জন্ম পবিত্র থাকবো। হ্যাঁ, কোনো যুগলের মধ্যে পুরুষ হয়তো বলল তার স্বামী যে আমি তো এই জন্ম পবিত্র থাকবো, কাম চিতায় চড়বো না। তো এরকম না যে নিশ্চয় হয়ে গেছে তার। নিশ্চয় যদি হতো তাহলে বেহদের বাবাকে পত্র লিখত, কানেকশানে থাকতো। শোনা হে পবিত্র রহতে হে, তো বাবা বলছে বাবা শুনেছে পবিত্র থাকে, নিজের ধান্দা দিতে মস্ত থাকে। তো বাবার ইয়াদই বা কতটা আছে? এই রকম বাবাকে তো খুব ইয়াদ করা উচিত। স্ত্রী পুরুষের আপোষে কত ভালোবাসা হওয়া উচিত, প্যার হতা হে। বাবা বলছে স্ত্রী পুরুষের আপোষে কত ভালোবাসা থাকে, পতিকে কত ইয়াদ করে তার স্ত্রী। বেহদের বাবাকে তো সব থেকে বেশি ইয়াদ করা উচিত। বাবা বলছে দেহধারীকে ইয়াদ না করে বেহদের বাবাকে ইয়াদ করো। গায়নও আছে না, প্যার করো চাহে ঠুকরাও, হাম হাত কভি নেহি ছোড়েঙ্গে। হ্যাঁ, গায়ন আছে ভগবানের জন্য যে তুমি ভালোবাসো বা ঠুকরাও, আমি তোমার হাত কখনো ছাড়বো না। বাবা বলছে এরকম না যে এখানে এসেই থাকতে হবে, যে তুমি বাড়ি ঘর ছেড়ে তোমাকে যজ্ঞে থাকতে হবে, এরকম না। সেটা তো সন্ন্যাস হয়ে গেল, যে ঘর বাড়ি ছেড়ে এখানেই থাকলে। তোমাদের তো বলা হয় গৃহস্থ ব্যবহারের থেকে পবিত্র হও। তো বাবা বলছে প্রথমে তো ভাট্টি হওয়ার ছিল, যে ভাট্টিতে সবাই চলে এসেছিল বাবার কাছে, এতজন তৈরি হয়ে বেরিয়েছিল। তাদেরও খুব ভালো বৃত্তান্ত আছে, যে বাবার হয়ে যজ্ঞে থেকে রুহানি সার্ভিস করে না, সে তো গিয়ে দাসদাসী হয়। তারপরে লাস্টে নাম্বারবার পুরুষার্থ অনুসারে সে তাজ পায়, মানে হয়তো রাজার পদ পেল লাস্ট জন্মে অনেক। তাদেরও তো ঘরানা হয়, তারা প্রজাতে আসতে পারে না। তাই বাবা বলছে যারা যজ্ঞে থাকে তারা যদি রুহানি সার্ভিস না করে তারা কি হবে, গিয়ে দাসদাসী হবে, মানে রাজারই দাসদাসী হবে, তারা প্রজা হবে না। কারণ কি, যেহেতু তারা যজ্ঞে ছিল, হয় রাজা ভালো পুরুষার্থ করলে, না হলে দাসদাসী। कोई बाहर का आए अंदर वाला नहीं बन सकता। तो बाबा বলছে কোনো বাইরের কেউ ভেতরের পদে হতে পারবে না। बल्लवाचारी बाहर वालों को भी अंदर आने नहीं देते हैं। বল্লভাচারী बाहर वालों को भी अंदर आने नहीं देते। বল্লভাচারীরা যারা, তারা বাইরের লোককে ভেতরে আসতে দেয় না। এগুলো সব বোঝার ব্যাপার। তাই বাবা বলছে যারা সেন্টারে থাকে, যজ্ঞে থাকে, তাদের দুটোই পদ, হয় রাজা, মানে তারা রাজার ইয়েতেই থাকবে, ঘরানাতেই থাকবে, রাজমহলে, আর না হলে রাজা না হলে তারা রাজমহলেই থাকবে কিন্তু দাসদাসী হয়ে। বাইরে তাদের পদ হবে না, যে বাইরে থাকবে না, রাজমহলেই থাকবে, হয় রাজা হয়ে না হলে দাসদাসী হয়ে। তাই বাবা বলছে এগুলো সব বোঝার ব্যাপার। জ্ঞান হলো সেকেন্ডের, তাহলে বাবাকে জ্ঞানের সাগর কেন বলা হয়? যদি জ্ঞানটা সেকেন্ডেরই হয়, বাবাকে জ্ঞানের সাগর কেন বলা হয়? কারণ বাবা বোঝাতেই থাকবে, লাস্ট অবধি বোঝাতেই থাকবে। যখন রাজধানী স্থাপন হয়ে যাবে, তোমরা কর্মাতীত অবস্থায় চলে আসবে, তখনই জ্ঞান পুরো হয়ে যাবে। তাহলে কিন্তু জ্ঞানটা সেকেন্ডের, কিন্তু তাও বোঝাতে তো হয় না বাবাকে। হদের বাবার থেকে হদের বর্ষা, বেহদের বাবা বিশ্বের মালিক বানিয়ে দেয়।
হদের বাবা হদের বর্ষা দেয়, আর বেহদের বাবা বিশ্বের মালিক বানায়। তোমরা সুখধামে যখন যাবে তখন বাকিরা তো সব শান্তিধামেই থাকবে। তো সুখধামে তো সুখই সুখ। এটা তো খাতিরই যে বাবা এসেছে, আমরা নতুন দুনিয়ার মালিক হচ্ছি এই রাজযোগের পড়া দ্বারা। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, এই পতিত ছিছি দুনিয়া থেকে বেহদের বৈরাগ্য রেখে আত্মাকে পাবন বানানোর পুরো পুরুষার্থ করতে হবে। তো এই পতিত ছিছি দুনিয়া থেকে বেহদের বৈরাগ্য রেখে আত্মাকে পাবন বানানোর পুরো পুরুষার্থ করতে হবে। এক বাবার প্রতি আকর্ষণ থাকতে হবে, এক বাবারই আকর্ষণে থাকতে হবে। 2, জ্ঞানের ধারণার দ্বারা নিজের ব্যাটারি ভরতে হবে। জ্ঞান রত্নর দ্বারা নিজেকে ধনবান বানাতে হবে। এখন কামাইয়ের সময়, তাই ঘাটা থেকে বাঁচতে হবে। বরদান, জ্ঞান রত্নকে ধারণ করে ব্যর্থকে যে সমাপ্ত করে সেই হলিহংস ভব। তো জ্ঞান রত্নকে ধারণ করে যে ব্যর্থকে সমাপ্ত করে সে কি হলিহংস ভব। হলিহংসের দুটো বিশেষতা, এক হলো জ্ঞান রত্ন গ্রহণ করা, আর দ্বিতীয় নির্ণয় শক্তি দ্বারা দুধ আর জলকে আলাদা করা। দুধ আর জলের অর্থ হলো সমর্থ আর ব্যর্থর নির্ণয়। দুধ আর জলের মানে কি, যে সমর্থ নির্ণয় বা ব্যর্থ নির্ণয়। দুধ হলো সমর্থ আর পানি হলো ব্যর্থ। ব্যর্থকে পানির মতো বলা হয়, জলের মতো, আর সমর্থকে দুধ সমান। তো ব্যর্থকে সমাপ্ত করা মানে হলিহংস হওয়া। প্রত্যেক সময় যেন বুদ্ধিতে জ্ঞান চলতে থাকে, মনন চলতে থাকে, তাহলেই জ্ঞান রত্নে ভরপুর হয়ে যাবে। স্লোগান, সদা নিজের শ্রেষ্ঠ পজিশনে স্থিত হয়ে অপোজিশনকে যে সমাপ্ত করে সেই বিজয়ী আত্মা। যে সদা নিজের শ্রেষ্ঠ পজিশনে স্থিত হয়ে অপোজিশনকে সমাপ্ত করে সেই বিজয়ী আত্মা। আচ্ছা, ওম শান্তি।